জি, সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআনে কারিমে তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা এই কার্যক্রমের ১১১তম ক্লাসটি করাবো কায়দার ২২ পৃষ্ঠা। ২২ পৃষ্ঠার ১ম থেকে। আমরা কিন্তু অলরেডি কায়দার ২২ পৃষ্ঠা চলে এসেছি। তারপর ২ টি পৃষ্ঠা আমাদের আছে। তো আপনাদেরকে আমরা বলব, আপনারা আমাদের এই কার্যক্রমের ১ম থেকে পড়ে আসবেন, তাহলে ভালো বুঝবেন। বিশেষ করে কায়দার ১ পৃষ্ঠা থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত। কারণ ওই ১৫টা পৃষ্ঠা থেকেই এখানে যে নিয়মগুলো আসছে, প্রত্যেকটা নিয়ম ওই ১৫টা পৃষ্ঠা থেকেই আসছে। আমাদের দেখানো প্রসেসে আপনি যদি ওই ১৫টা পৃষ্ঠা ভালো করে বুঝে পড়ে আসেন, তাহলে আপনি এগুলো সহ আপনি যে পড়াগুলো সামনে আসবে সবগুলো আপনি একদম মিলেমিশে সুন্দর করে পড়তে পারবেন। তো আপনাদেরকে যেটা বলব, এখানে আসার পর আপনি এখানে দেখবেন আপনি হরফগুলো পারতেছেন কিনা। যদি আপনি আরবি হরফগুলোকে না চিনেন বা না পারেন, তাহলে মনে করবেন কায়দার ১ পৃষ্ঠা থেকে ৪ পৃষ্ঠা পর্যন্ত এই পড়াগুলো আপনার ত্রুটি আছে। কারণ ওই পৃষ্ঠাগুলোতে, ওই ৪ টি পৃষ্ঠাতে আমরা আরবি হরফগুলোকে আপনাদেরকে আমরা চিনিয়েছি। তারপর দেখেন হরফের উপরে জবর। জবর দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দার ৫ পৃষ্ঠার উপরের অংশটা একটু ভালো করে পড়বেন। তাহলে আপনি জবর দিয়ে সব আরবি হরফ আপনি পড়তে পারবেন। তারপর দেখেন এখানেও জবর, এখানেও জবর, সবগুলো পড়তে পারবেন। তারপর দেখেন সুকুন দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দার আমাদের এই লাল কায়দার ১০ পৃষ্ঠাটা ভালো করে পড়ে আসবেন। কারণ ওই পৃষ্ঠাগুলোতে আমরা সুকুন দিয়ে পড়িয়েছি। এখানে দেখেন, এখানে জবর দিয়ে, এখানেও জবর দিয়ে, এখানে জবর দিয়ে। ৩ টা কিন্তু একরকম না, এটা একটু ভিন্ন। এটা হচ্ছে লাম আলিফ জবর লা, এরকম টান দিয়ে পড়তে হবে। তো এই টান দিয়ে পড়ার প্রসেসটা আমরা কোথায় দেখিয়েছি? আপনার কায়দার ১১ পৃষ্ঠা। কায়দার ১১ পৃষ্ঠার এরকম সাইটে বা জোর বা বালি জোর বা জিম জবর জা, জিম আলিফ জবর যা, এরকম হবে। আমরা আপনাদেরকে আরবি ২৯ হরফে আপনাদেরকে ওখানে আমরা প্র্যাকটিক্যাল দেখিয়েছি। তারপর দেখেন জবর দিয়ে, সুকুন দিয়ে, তারপর এক পেশ দিয়ে। এক পেশ দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে মনে করবেন কায়দার ৫ পৃষ্ঠার উপরের অংশে আমরা ওখানে ওই ক্লাসটা করে আসবেন। আমরা ওখানে এক পেশ দিয়ে আরবি হরফগুলোকে আপনাদেরকে পড়িয়েছি। তারপর সুকুন দিয়ে আমরা দেখিয়েছি। এক জবর দিয়ে, সুকুন দিয়ে, এক জবর দিয়ে, সুকুন দিয়ে আমরা দেখিয়েছি। তারপর দেখেন নুন ইয়াজের নি, এরকম টান দিয়ে পড়ার প্রসেসটা আমরা দেখিয়েছি কায়দার ১০ পৃষ্ঠার এরকম সাইটে। আপনি যদি ওখানে যান হামজা এজের ই বা এজের বি, এরকম হবে নুন ইয়াজের নি, এরকম হবে। ওই প্রসেসটা আপনি কায়দার ১০ পৃষ্ঠার এরকম সাইটে পেয়ে যাবেন। তারপর দেখেন জবর দিয়ে, জের দিয়ে যদি আপনি এখন আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে মনে করবেন কায়দার ৫ পৃষ্ঠার নিচের অংশে আপনার ত্রুটি আছে। ওই ক্লাসটা করে আসবেন। ওখানে আমরা আরবি ২৯ হরফকে এক জের দিয়ে পড়িয়েছি। তারপর এক পেজ দিয়ে আমরা দেখিয়েছি, জের দিয়ে দেখিয়েছি। তাসদিদ দিয়ে যদি আপনি এখনো আরবি হরফগুলোকে না পড়তে পারেন, তাহলে কায়দার ১৫ পৃষ্ঠাটা আপনি পড়ে আসবেন। ওখানে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তারপর দেখেন জের দিয়ে আমরা দেখিয়েছি, আ সুকুন দিয়ে, এক জবর দিয়ে, তারপর তাইয়েজের তি, নুনিয়াজের নি, এখানে কিন্তু পড়ে ফেলেছি এটা দিয়ে। তারপর এক জবর দিয়ে, এক জবর দিয়ে, সুকুন দিয়ে, এক পেশ দিয়ে, সুকুন দিয়ে, এক জবর দিয়ে, এক জবর দিয়ে, এক জবর দিয়ে, তাসদিদ দিয়ে, জবর দিয়ে, এক পেশ দিয়ে, সুকুন দিয়ে, তারপর জবর দিয়ে, সুকুন দিয়ে, তারপর জবর দিয়ে আমরা কিন্তু এগুলো আপনাদেরকে দেখিয়েছি, পড়িয়েছি। তারপর দালোয়া পেশ দু, এরকম টান দিয়ে আমরা কোথায় পড়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। কায়দার ১১ পৃষ্ঠার এরকম সাইটে। হ্যাঁ? হাওয়া পেশ হউ, কৌফ পেশ কু, দালোয়া পেশ দু, নুনা পেশ নু। হ্যাঁ? এরকমভাবে আমরা কিন্তু আপনাদেরকে ওখানে পড়িয়েছি। তারপর দেখেন এক জবর দিয়ে। তো আমরা দেখেন এখানে যে পড়াগুলো পড়বো, এই পড়াগুলো কোথায় থেকে আসছে, কোথায় আছে নিয়মটি, সেই পৃষ্ঠাগুলো কিন্তু সেই পৃষ্ঠাগুলো কিন্তু আপনাদেরকে একটু মেনশন করে আমরা বলে দিচ্ছি। তো আমরা বুঝতে পারলাম যে এখানে যেই পড়াগুলো আসছে প্রত্যেকটা নিয়ম পিছনের ক্লাসগুলোর থেকে এসেছে। বিশেষ করে কায়দার ১ পৃষ্ঠা থেকে ১৫ পৃষ্ঠার মধ্যে, এই ১৫ পৃষ্ঠার ভিতরেই এই প্রত্যেকটা নিয়ম আছে। আমরা কায়দার ১ পৃষ্ঠা থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠাগুলো ভালো করে বুঝবো, তাহলে এগুলো ভালো বুঝবো। এখন আমরা এগুলোকে আপনাদেরকে একটু বানান করে টানাটা বের করে একটু পড়িয়ে দিচ্ছি। দেখেন ১ম হচ্ছে ফা জবর ফা। তারপর দেখেন লাম আলিফ জবর লা, ফালা। তারপর দেখেন এটা হচ্ছে তা, নিচেরটা হচ্ছে খ। তো তা জবর তা, এই তাটা খ এর উপরে পড়বে। তাহলে তা খা জবর তা। তাহলে ফালা সিন জবর সাও, ফালা তাখশাও, হামিম পেশ হুম, ফালা তাখশাওহুম। ওয়াক খ জবর ওয়াক, সিন জবর সাও, ওয়াকশাও, নুন ইয়াজের নি, ওয়াকশাওনি। তারপর দেখেন ওয়া জবর ওয়া, লাম জিল্লি, অলি, হামজা পেশ উ। এটা পুরোটা হচ্ছে লাম আলিফ। প্রথমটা হচ্ছে লাম, দ্বিতীয়টা হচ্ছে আলিফ। তাহলে ওয়া জবর ওয়া, লামের নিচে আছে জের, ওয়া জবর ওয়া, লাম জিল্লি, অলি, হামজা পেশ উ, অলি উ, তামিম জের তেম, মিম জবর মা, তেম্মা, অলি উ তিম্মা। তাহলে পুরোটা লাইন আপনাদেরকে আমরা একটু রিডিং করে দিচ্ছি, দেখেন। فلا تخشوهم واخشوني
অলিউতিম্মা তারপর আমরা দ্বিতীয় লাইনটা আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন প্রথম হরফটা আসছে নুন। নুনের নিচে আছে জের, তারপর আইনের উপরে আছে সুকুন। তাহলে নুন আইন যে মিম জের মা নি'মা তাই জের তি নি'মাতি এটার নিয়মে নুন এজের নি এটার নিয়মে এখানে আসছে। নি'মাতি আইন জবর আ লাম জবর লাই আলাইকা বেশকুম আলাইকুম। ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা আইন লাম জবর আল ওয়ালা আল লাম জবর লা ওয়ালা আল্লা কাপ পেশ কুম ওয়ালা আল্লাকুম। তাহা জবর তাহ তা জবর তা তাহ তা দাল ওয়া পেশ দু তাহ তা দু নুন জবর না তাহ তা দু না। তাহলে এখন পোর্টাল লাইন আপনাদেরকে আমরা রিডিং করে দিচ্ছি। দেখেন নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশল পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন। এই কার্যক্রমের ১১১তম ক্লাস। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নেক্সট টাইমে আবার আসবো। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা তৌফিকিন ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।